তুমি তো সেই যুবক, তুমি না তওবা করেছিলে আর হস্তমৈথুন করবে না? তুমি তো তওবা করেছিলে আর অন্য মেয়েদেরকে টিস্ট করবে না? তুমি তো তওবা করেছিলে তোমার দিনী বোনদেরকে আর তুমি ডিস্টার্ব করবে না। এই পাপের মধ্যে আবার কেন তুমি নিমজ্জিত হলে? আবার কেন সেই গুণাগুলোই তুমি করছো যে গুণাগুলো থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করেছো? ঠিক এমনিভাবে আমরা অসংখ্যবার তওবা করি, তওবাকে ভঙ্গও করে ফেলি। তারপরে আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য অপরচুনিটি রেখেছেন। আল্লাহ বলেন যে তুমি তওবা করো, আমি তওবাকারীদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন তোমরা গুনাহ করতে ভালোবাসো, আমি গুনাহ মাফ করতে ভালোবাসি। তাই যখন তোমরা দিক নির্দেশনা খুঁজে পাবে না, তখন আমার কাছে ছুটে আসো, আমি তোমাদেরকে দিক নির্দেশনা দিব এবং আমার কোরআনের আইন দিয়ে তোমাদের জীবনকে বাস্তবায়ন করার লক্ষ্য উদ্দেশ্য দেখিয়ে দেব। তোমরা যখন দিক নির্দেশনা খুঁজে পাবে না, বারবার ঠকে যাবে, তোমার ভাইয়ের দ্বারা প্রতারিত হবে, তোমার বোনের দ্বারা প্রতারিত হবে, তোমার বাবা মা তোমাকে ভালোবাসে না, তোমার সমাজ তোমাকে ভালোবাসে না, যখন এই অঙ্গীকারগুলো তোমার ভঙ্গ হতে থাকবে, তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও, 2 রাকাত নফল নামাজ আদায় করে, তখন তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে আমি তোমাকে আমার নিজের করে নিব। আল্লাহ তো বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা উদউনি, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আসুন না প্রিয় ভাই, আসুন না প্রিয় বোন, সে মহান রাব্বুল আলামিনকে ডাকি, যিনি আমাদের অতীব আপন।